স্বার্থপর জীবন। সুখের আশায় ছাড়লাম আমি দালান কোঠা বাড়ি, ঘর পরিবার আপন স্বজন বিশাল দামি গাড়ি। টাকার জন্য ঘাম ঝরিয়ে কর্ম আমি করি রোজ, জীবন আমার কষ্টে কাটে কেউ রাখে না খোঁজ। স্বার্থ ছাড়া কেউ বাসে না একটুখানি ভালো, নিঃসঙ্গতায় কাটে জীবন, দুঃখ আধার কালো, এটাই বাস্তব। আমরা দুনিয়ায় বেঁচে থাকতে বহুত কিছু পরিকল্পনা করি এবং মানুষের দেহের ভেতরে নানান টেনশন, মানসিক টেনশন, সব ধরনের টেনশন চাপে। আমাদের ভেতরে কিছু শয়তান লুকিয়ে আছে, সেই শয়তানে তাদের পরিকল্পনা যে আমি আত্মহত্যা করব বা আমার দুনিয়া ছেড়ে চলে যাবে। দুনিয়া ছেড়ে চলে গেলে কি আদৌ ভালো হবে কি না তার বিস্তারিত কিছু শুনুন। দুনিয়ায় শান্তি না পেলে মারা যাবেন, কিন্তু কবরে শান্তি না পেলে কোথায় যাবেন? অনেকে বলে মরে গেলে বেঁচে যেতাম, মরে গেলে মুক্তি পেতাম, কিন্তু মৃত্যু মানেই তো মুক্তি নয়। তুমি কবর দেখেছো কিন্তু কবরের আযাব দেখোনি। শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, তাই আপনাদের এই শয়তান থেকে দূরে থাকবেন। অবশ্যই শয়তানের কাজ সবসময় ধোঁকা দেওয়া, তাই চিন্তাভাবনা মনের ভিতরে আনবেন না। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অবশ্যই শয়তান দূরে চলে যাবে। অভাব অনটন এবং বালা মুসিবত সব দূর হয়ে যাবে। তাই আপনাদের বলছি অবশ্যই সুন্দরভাবে জীবনযাপন করুন, সংসার করুন এবং মা বাবাকে ভালোবাসুন, এবং যাতে কোনো আল্লাহর রহমতে সমস্যা না হয় সেই সমস্যা সমাধান করুন। এবং টাকা পয়সা আজ নাই কাল হবে, এবং সমস্যা পারিবারিক সমস্যা হলো হয়তো আপনারা এক জায়গায় বেড়াতে যান, কিছুদিন বেড়ানোর তাই সেখানে থাকেন, তারপর রাগ মিটে গেলে অবশ্যই সেটা সমাধান হয়ে যাবে। তাই আপনারা এই শয়তান থেকে দূরে থাকবেন, আপনারা সুন্দরভাবে জীবনযাপন করবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আশা করি টাকা পয়সা মানসিক সমস্যা সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এটাই বাস্তব। আমরা চলার পথে কিছু কিছু জিনিস আমাদের ভুল হয় বা আমরা সেটা আগ্রহ করি না, কিন্তু আমাদের শরীরের হাত পা চোখ বা বিভিন্ন জিনিস রয়েছে কোন জিনিসটা করলে এবং খুবই উপকারিত হয়, তাই আমরা বিস্তারিত এখন জেনে নিই। পায়ের সাথে সম্পৃক্ত কিছু আশ্চর্যজনক তথ্য। নাম্বার 1, পায়ের তলায় সরিষা তেল মালিশ করিলে ঠান্ডা কমে। নাম্বার 2, খালি পায়ে ভেজা ঘাসে হাঁটলে চোখ ভালো থাকে। নাম্বার 3, রাতে নাভিতে তেল দিয়ে পায়ে ফাটা কমে। নাম্বার 4, পায়ের আঙ্গুল ম্যাসেজ করলে মাথা ও ব্যথা কমে। নাম্বার 5, পায়ে সঠিক ব্যায়াম করিলে হার্ট সুস্থ থাকে। নাম্বার 6, পায়ের নখ দেখে শরীরের পুষ্টি বোঝা যায়। নাম্বার 7, ঠান্ডা পানিতে পা ডুবালে টেনশন কমে। নাম্বার 8, রাতে মোজা পরে ঘুমালে রক্ত ভালো থাকে, সঞ্চল হয়। নাম্বার 10, শরীরের ভারসাম্য বোঝাতে পায়ের অবস্থা ঠিক রাখুন। আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং বিপদগ্রস্ত দেখে আমরা এগিয়ে আসবো। দৃষ্টি সেবা। বিপদগ্রস্ত দেখো যদি হাত বাড়িয়ে দাও, অসহায় ক্লান্তি দেখে বুকে টেনে নাও। কান্না দেখে হেসো নাকো, জল মুছে দাও তার, পথ ভোলাকে পথ দেখিয়ে দুঃখ করো পার। দৃষ্টি সেবায় শ্রদ্ধা খুশি, ধরায় বারে মান, পরকালে পাবে তুমি সেবার প্রতিদান, এটাই বাস্তব। আমাদের মধ্যে কিছু সুবিধাবাদী লোক রয়েছে, যেভাবে ক্ষমতা পায় সে হয়ে যায় প্রভু। আকাশ চুম্মি কথার বাচন পা পড়ে নার কভু, মানুষ যেন ফানুস তখন যে রাখে কার খবর। নেতাগুলো স্বর্গের বসত, গরিবের হয় কবর। সুবিধাবাদীর সব শালারাই এক গোয়ালের গরু, সুযোগ গেলে নিচ্ছে খেয়ে মানুষ কিংবা তরু, এটাই বাস্তব। আপনার স্ত্রীকে 10 ভাবে মায়া করুন। নাম্বার 1, একই পাত্রে তরল খাবার খান। নাম্বার 2, দুজনকে জড়িয়ে ধরে ঘুমান। নাম্বার 3, স্ত্রী কপালে হালকা করে চুমু বোলান। নাম্বার 4, প্রতিদিন ফুল উপহার করুন। নাম্বার 5, আপনার জন্য সাজতে বলুন। নাম্বার 6, একই গ্লাসে গরম দুধ খান। নাম্বার 7, একজন আরেকজনকে খাইয়ে দিন। নাম্বার 8, দূরে কোথাও একসাথে ঘুরতে যান। নাম্বার 9, প্রায় কানে কানে আই লাভ ইউ বলুন। নাম্বার 10, রাগান্বিত অবস্থায় ভালোবাসুন, এটাই বাস্তব। পৃথিবীতে সবাই ধোয়া তুলসীর পাতা, আমি একাই নিম পাতা, তবে তিতা হলেও উপকার ছাড়া কারোর ক্ষতি করি না, এটাই বাস্তব।